এই টিনের ছাদটার নিচে অনেক কিছু বদলে গেছে, কিন্তু কখন শুরু হলো এই টিনের ঘরের ইতিহাস? কবে থেকে মানুষ মাটির বাড়ি ছেড়ে টিনের ছাদ খুঁজতে শুরু করলো? শুধু বাংলাদেশে না, পৃথিবীর নানা কোণেও টিনের ঘর উঠে এসেছে বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে। শেষটা না শুনলে পুরোটা বোঝা যাবে না। টিন হচ্ছে এক প্রকার গ্যালভানাইজড শিট। প্রথম বানানো হয়েছিল ইংল্যান্ডে 1820-এর দশকে। তখন মূলত কারখানা ও কলোনির অস্থায়ী কাঠামোর জন্য ব্যবহৃত হতো, কিন্তু ধীরে ধীরে এটা হয়ে ওঠে সস্তা, টেকসই আর সহজে বহনযোগ্য একটি বিকল্প। ইংরেজদের হাত ধরে উপনিবেশগুলোতেও এই প্রযুক্তি ছড়িয়ে পড়ে। ভারতবর্ষের টিনের ব্যবহার শুরু হয় ব্রিটিশ আমলে কারখানা, গোডাউন আর কর্মীদের জন্য তৈরি বাড়িতে। বাংলাদেশে গ্রামীণ বসত বাড়িতে টিনের ব্যবহার ব্যাপক হয় 1950-এর দশকের পর, যখন শিল্পভিত্তিক টিন উৎপাদন সহজলভ্য হয়। প্রথমে শুধু চাল ঢাকার জন্য ব্যবহার হতো, পরে মানুষের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে পুরো বাড়ি টিনে মোড়া হতে থাকে। খরচ কম, মজবুত, সহজে মেরামত করা যায়। এসব কারণেই টিনের বাড়ি হয়ে ওঠে গ্রামের মানুষের ভরসার আশ্রয়। শুধু বাংলাদেশ না, আফ্রিকার গ্রামাঞ্চল, দক্ষিণ আমেরিকার পাহাড়ি অঞ্চল, ফিলিপাইন, শ্রীলঙ্কা, এমনকি অস্ট্রেলিয়ার দূরবর্তী খামার এলাকাতেও টিনের ঘরের দেখা মেলে। কারণ একটাই, অল্পে বেশি কিছু বানানো। টিনের নিচে জেগে থাকে এক ধরনের শব্দ, বৃষ্টির শব্দ, গরমে রোদে ঝলসে ওঠা ছাদ আর ভিতরে থাকা ছোট ছোট স্বপ্ন। এটা শুধু বাসস্থান নয়, এটা এক একটা পরিবারের ইতিহাস। টিনের বাড়ি আমাদের দেখিয়েছে কিভাবে পরিবর্তন আসে নীরবে, কিভাবে কুড়ে ঘর থেকে মানুষ উঠে এসে দাঁড়ায় একটু উঁচু মাচায়, একটু সোজা পিঠে। শেল্টার ইজ দ্য ফার্স্ট ডিগনিটি অফ লাইফ। আশ্রয় পাওয়াটাই মানুষের প্রথম মর্যাদা। এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায়, তবে রাত 9টার লেখাটিও তোমার মন ছুঁতে বাধ্য। তাই আমাকে হারিয়ে না ফেলতে চাইলে এখনই যুক্ত হয়ে যাও। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিস্ময়, সেখানে থাকো। তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো। আর আজকের গল্পটি কারো জীবন বদলে দিতে পারে, এমনকি কখনো প্রয়োজন হতে পারে তোমারও। তাই সেভ করে রাখো এবং শেয়ার করে রাখো প্রিয় আপনজন। অন স্টোরি এ ডে বাট নেভার এ লেজি অন। Stories that touch your heart and stay forever. Stay with Voice of Shirin, where your soul finds its home.